সারাদিন নেশা ভান খাই, কখন যে গুলি খাই ঠিক নাই। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে জনপ্রিয় খল অভিনেতার সংখ্যা হাতে গোনা। যে কজন আছেন তাদের মধ্যে অনেকে নিয়মিত ভিলেন ছিলেন না। যারা কেবল ভিলেন হয়েও দর্শক মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম মিজু আহমেদ। খল অভিনয়ে তার বর্ণাঢ্য এক কেরিয়ার। 1953 সালের 17 নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন মিজু আহমেদ। তার পারিবারিক নাম মিজানুর রহমান। তবে তিনি মিজু আহমেদ নামেই সিনেমায় অভিনয় করেছেন এবং খ্যাতি অর্জন করেছেন। মিজু আহমেদ ছিলেন আপাদমস্তক অভিনয় শিল্পী। শৈশবে তিনি যুক্ত হয়েছিলেন থিয়েটারে। কুষ্টিয়ায় স্থানীয় একটি নাট্যদলে অভিনয় করেছেন তিনি। 1978 সালে মিজু আহমেদের চলচ্চিত্র জীবন শুরু হয় তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। কয়েক বছরের মধ্যেই তিনি ঢালিউড চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনেতা মিজু আহমেদ বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অন্যতম প্রধান নাম। বাণিজ্যিক ছবিতে দীর্ঘ সময় কেরিয়ারে স্মরণীয় হয়ে আছেন তিনি। সবথেকে বেশি কাজ করেছেন মান্নার ছবিতে। মান্নার সাথে রাজনৈতিক ছবিগুলোতেও তার রসায়ন ভালো জমত। খল অভিনেতা হয়ে নাম করেছেন নিজস্বতা রেখে। তার অভিনয়ের নিজস্ব স্টাইল ছিল। চোখ বড় করে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে পারতেন। চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে নাম করেছেন সরকারি মন্ত্রী বা আমলার ভূমিকায়, যেমন দাঙ্গা, ত্রাস, ধাওয়া ইত্যাদি। নায়ক খলনায়ক ইমেজ বা রসায়নে যে বিষয়টি প্রায়ই আলোচিত হয়, এর মধ্যে খলনায়ক রসায়নও তৈরি হয়েছিল। মিজু আহমেদ ডিপজল জুটি এ ধরনের রসায়ন তৈরি করেছিলেন। ডিপজল অপকর্ম করত আর নেতা মিজু আহমেদ তাকে শেল্টার দিত। মিজু আহমেদের সবথেকে জনপ্রিয় সংলাপ ছিল শালির ছাওয়াল এবং সব ল্যাটাপ্যাটা হয়ে গেল। এছাড়া ওয়াংচিং পংও আছে। যদিও শুনতে ভালো লাগে না, তারপরেও একটা সময় মানুষের মুখে মুখে ছিল জনপ্রিয় এই সংলাপগুলো। অশ্লীল ছবিতে অভিনয়ের জন্য তিনি সমালোচিত হয়েছিলেন। মুখ সামলে কথা বল। মিজু আহমেদের খুবই গুরুত্বপূর্ণ ও অনবদ্য অভিনয়ের একটি ছবি হচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙ্গর নদী গ্রেনেড। এই ছবিতে পাকিস্তানি হানাদারের চরিত্রে তিনি ভয়ঙ্কর ছিলেন। ছবিতে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জিপে করে পাক হানাদার বাহিনীর দল নিয়ে হলদিগ্রামে ঢুকতে দেখা যায় তাকে। মুক্তিযোদ্ধা সলিম কলিমকে খুঁজতে তাদের বাড়িতে যায়। তার মুখে উর্দু ভাষাও ছিল স্বতঃস্ফূর্ত। এই চরিত্রটি ছিল বেশ গ্রহণযোগ্য। নিজেকে কেবল অভিনয়েই সীমাবদ্ধ রাখেননি মিজু আহমেদ। তিনি সিনেমা প্রযোজনাও করেছেন। ফ্রেন্ডস মুভিজ নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। এখান থেকে বেশ কয়েকটি সিনেমাও তিনি নির্মাণ করেছিলেন। অভিনেতা রাজীবের সাথে মিলে প্রযোজনা করেছিলেন এবং রাজীবের মৃত্যুর পরে আর কোনো প্রযোজনা করেননি তিনি এই প্রতিষ্ঠান থেকে। তার প্রযোজিত ছবি মহৎ, চালবাজ, আসামি গ্রেপ্তার, অন্ধ ভালোবাসা, নাটের গুরু, জ্বলন্ত বিস্ফোরণ। এছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2 মেয়াদে সাধারণ সম্পাদক এবং 2 মেয়াদে সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। 1992 সালে ত্রাস চলচ্চিত্রে অভিনয়ের জন্য মিজু আহমেদ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া 2010 সালে ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খল অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পারিবারিক জীবনে মিজু আহমেদ পারভিন আহমেদকে বিয়ে করেন। এই দম্পতি রয়েছে 3 সন্তান, 2 মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারসাত। রূপালী পর্দায় দর্শকরা তাকে নিন্দিত চরিত্রে দেখলেও প্রকৃতপক্ষে মিজু আহমেদ ছিলেন একজন নীতিবান ও সৎ মানুষ। শুধু তাই নয়, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এই খল অভিনেতা। তিনি বিপদে আপদে সবসময় মানুষের পাশে দাঁড়াতেন। নিরাপদ সড়কচাই আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন মিজু আহমেদ। 8 শতাধিক সিনেমায় অভিনয় করা এই খ্যাতিমান তারকা 2017 সালের 27 মার্চ ঢাকা থেকে ট্রেনে করে মানুষ কেন অমানুষ চলচ্চিত্রের শুটিং করতে দিনাজপুর যাচ্ছিলেন মিজু আহমেদ। সেই ট্রেনেই তার মৃত্যু হয়। আমার মাল দেশের জন্য নয়, অনেক বড় বড় দেশে যাই। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।